ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। নাহলের বাবা আজকে অনেকগুলো আম নিয়ে এসেছে, এগুলো আচার করে খাওয়ার জন্য। তো আমগুলো আনার পর তোলাই হয়নি, তো সন্ধ্যার সময় আমার ছেলে দেখেন আমগুলো তুলে রাখছে, পলিথিনের ভিতর থেকে বের করে রেখে দিচ্ছে। আর আজকে এটা সকালবেলার ভিডিও। আজকে ভাবলাম প্রতিদিনই তো রুটি পরাটা এগুলো খাই, আজকে একটু অন্য কিছু নাস্তা খাবো। তো ভাবলাম যে আজকে সকালবেলা দই চিড়া খাই, নাস্তা বানাতেও ইচ্ছা করছে না। আর আমার যখন যেটা ইচ্ছা করে তখন সেটাই করি। তবে বাসায় আজকে দই নাই, দই নাই তো কি হয়েছে, যা আছে তাই দিয়েই বানিয়ে খাবো। নাহলের বাবা গোসল করতে গিয়েছে, তো আমি এদিকে সব রেডি করে নিচ্ছি। আসলে দুধ চিড়ার ডেজার্টটা ফ্রিজে রাখলে বেশি ভালো লাগে, তবে সকালবেলা সময় নেই ফ্রিজে রাখার। এখনই সাথে সাথে বানিয়ে সাথে সাথেই খাবো। দুধ গরম করে নিয়েছি আর এদিকে কলা কেটে নিচ্ছি। নারিকেল কোড়া ফ্রিজে ছিল, সেগুলো বের করে বাটিতে নিয়েছি। আসলে রুচির পরিবর্তনের জন্য মাঝে মাঝে একটু ভিন্ন কিছু খেতে ভালো লাগে, এতে রুচিরও পরিবর্তন হয়। প্রতিদিনই তো আমরা রুটি পরোটা এগুলোই খেয়ে থাকি। আর আমরা সাধারণত শুক্রবার শনিবার 2 দিন কোনো নাস্তা খাই না। খিচুড়ি বা ভাত, বিরিয়ানি সকালবেলার নাস্তা এগুলো দিয়ে করা হয়। তো ভাবলাম আজকে রুটি করতে ভালো লাগছে না, তো ঝটপট সহজ একটা রেসিপি বানিয়ে নেই। তো দুধ চিড়ার চাইতে এত সহজ রেসিপি খুব সহজেই তো আর কিছু হতে পারে না। এই তো রেডি হয়ে গেছে, নাহলের বাবাকে টেবিলে দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। নাহল এখনও ঘুম থেকে উঠেনি, ও ঘুম থেকে উঠলে ওকে খেয়ে দিব। আমরা দুজন অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি, নাহলের বাবা অফিসে চলে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এদিকে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে শুধু রান্না বান্না দেখাবো, অন্য কোনো কাজ দেখাবো না। আজকে কাঁকরোল ভাজি করব। কাঁকরোল ভাজি অনেক ভালো লাগে। কাঁকরোল আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো ভাজি করব। এইভাবে ভাজি করলে নাহলের বাবাও খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি। ফ্রাই প্যানটা চুলায় দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু হালকা করে অল্প করে ভেজে নেব। তারপর কাঁকরোল কুচিগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু দিয়ে ঢেকে দিয়ে তারপর খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নেব। আজকে একটু খিচুড়ি রান্না করব। আজকে বৃষ্টি ছিল না, তারপরেও একটু খিচুড়ি রান্না করব, কারণ খিচুড়ি রান্না নাহল অনেক পছন্দ করে খিচুড়ি খেতে। আর সাথে দেশি মুরগি রান্না করব। আর যদি আমি খিচুড়ি রান্না না করতাম তাহলে আরও ডাল রান্না করতে হতো। তো সেই জন্য ভাবলাম যেহেতু নাহলও পছন্দ করে আমরাও পছন্দ করি, সেজন্য সবার পছন্দ মতোই রান্নাটা করে নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার কাঁকরোল ভাজিটাও রেডি হয়ে গেছে। কাঁকরোল ভাজিটা রান্না শেষ, আমি বাটিতে তুলে নিয়েছি। আর এইদিকে খিচুড়ি রান্নার জন্য আমি পোলাওয়ের চাল নেই 1 পট, ভাতের চাল নেই 1 পট, মিক্সড করে 2টা চালই দেই, সিদ্ধ চাল আর চিনি গুঁড়া চাল। তাহলে কেন জানি খিচুড়িটা খেতে আমার অনেক ভালো লাগে। শুধু চিনি গুঁড়া চাল দিয়ে করলে খেতে আমার ভালো লাগে না। মুগ ডাল শেষ হয়ে গেছে, যেটুকু আছে সবটুকু দিয়ে দেব। আমরা স্বপ্নতে যাব বাজার করতে, তখন নিয়ে আসবো, সেই জন্য আর নিয়ে আসা হয়নি। মসুর ডাল দিয়ে দেব, দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে স্ট্রেনারে আমি তুলে রাখি, তাহলে খিচুড়িটা
একটু ঝরঝরে হয়। আজকে অত বেশি নরম খিচুড়ি রান্না করব না, একটু ঝরঝরে খিচুড়ি রান্না করব। প্রতিদিন একরকম খেতে ভালো লাগে না। আমি আবার একেক দিন একেক রকম রান্না করি, প্রতিদিন একরকম রান্না করি না। কোনোদিন হয়তো নরম রান্না করলেও আরেকদিন হয়তোবা ঝরঝরে রান্না করি। আসলে একেকটার টেস্ট একেক রকম। অনেকেই আছে যে শুধু একরকমই রান্না করে, আমি এমনটা করি না। আর ফ্রিজ থেকে দেশি মুরগির মাংস বের করে নিচ্ছি, নিয়ে ভিজিয়ে রাখবো। খিচুড়িটা উঠিয়ে দিয়েছি, এখন দেশি মুরগির মাংসটা রান্না করব, সেজন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আসলে আমার পেঁয়াজ কাটতে গেলে অনেক কষ্ট হয়, চোখ দিয়ে অনেক পানি পড়ে, সেজন্য আমি এটাই কন্টেনার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর খুব সুন্দর পেঁয়াজ কুচি হয়ে যায় অনেক তাড়াতাড়ি। যদি অনেক সময় পেঁয়াজ কুচি করা বেশি হয়ে যায় তাহলে কন্টেনারটা সহ ফ্রিজে রাখা যাবে, ভিতরেরটা উঠিয়ে রেখে এয়ার কন্টেনার হিসেবে ব্যবহার করা যায়। তো কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু দিয়ে আজকে একটু মুরগির মাংসটা ভিন্নভাবে রান্না করব। অন্য দিন তো চুলার উপরে দিয়ে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেই, তারপর ঝোল দিয়ে সিদ্ধ করে রান্না হয়ে যায়। আজকে একটু কাঁচা মরিচ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে ফাইনাল লুক। আর আমি দেশি মুরগি রান্না করলেও তার মধ্যে রসুন দেব, আমার দেশি মুরগির মধ্যে রসুন খেতে ভালো লাগে। আলু দিয়েছি, একটু ঝোলও রেখেছি, কারণ খিচুড়ির সাথে ঝোল না থাকলে ভালো লাগবে না খেতে। এখন কড়াইটা মেজে নিচ্ছি, কড়াইটা অল্প একটু মাজলেই অনেক সুন্দর সাদা হয়ে যায়। এই কড়াইটা কিন্তু আমি কিনে আনিনি, এটা হচ্ছে নাহলের বাবার অফিস থেকে আমরা পিকনিকে গিয়েছিলাম, ওখানে লটারির আয়োজন করেছিল 20 টাকা করে, তো সেখানেই নাহল পেয়েছিল এই কড়াইটা। আমরা 20 টাকা করে টিকিট কেটেছিলাম, সেখানে নাহল এই কড়াইটা পেয়েছে। তবে কড়াইটা অনেক ভালো, এটাতে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আমি যখনই প্লেট বাটি মেজে নেই তখনই ছিংটা এভাবে পরিষ্কার করে নেই। আমি ভীম দিয়ে পরিষ্কার করি না, হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেই। আমার কাছে কেন জানি মনে হয় হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করলে বেশি পরিষ্কার হয়। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।